আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। নিকৃষ্ট সকল মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত প্রতিষ্ঠিত করবেন। যখন কিয়ামত সংগঠিত হবে, তখন এই পৃথিবীর বুকে কোনো দিনদার মানুষ অবশিষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইখলাসের সাথে স্মরণ করার মতো কোনো লোক অবশিষ্ট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুসলিম শরীফের ১১৭ নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামিন আলয়ানা মিনাল হারির। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামিনের দিক থেকে একেবারে মৃদু একটা বাতাস প্রবাহিত করবেন। ফালা তাদউ আহাদুন ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমানিন ইল্লা ক্বাবাদাতহু। এত সুন্দর মৃদু একটা বাতাস আল্লাহ প্রবাহিত করবেন, ওই বাতাসের দ্বারা যাদের হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, ওই বাতাসের কারণে একেবারে মৃদু বাতাসে প্রত্যেক ঈমানদারের রূহ আল্লাহ কবজ করে নেবেন। আর কোনো ঈমানদার পৃথিবীর বুকে কি থাকবে না? অবশিষ্ট থাকবে না। মুসলিম শরীফের 2940 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল অন্যভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুম্মা ইউরসিলুল্লাহু রিহান বারিদাতান মিন কিবালিশ শাম ফালা ইয়াবকা আলা ওয়াজহিহিল আরদি। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাম দেশের দিক থেকে একটা শীতল বাতাস প্রবাহিত করবেন। মিসকালা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খাইরিন আও ঈমানিন ইল্লা ক্বাবাদাতহু। যাদের হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, ওই শীতল বাতাসের প্রবাহমান বাতাসের কারণে প্রত্যেক ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্তেকাল করাবেন, তাদের সকলের রূহগুলো আল্লাহ কবজ করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন সমস্ত ঈমানদারেরা ইন্তেকাল করবে, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মতো কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। তখন এই যে হালকা প্রবাহিত বাতাস, আল্লাহ রাসূল মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, কোনো মানুষ যদি পাহাড়ের গুহার ভিতরে গিয়ে লুকিয়ে থাকে, সেখানেও এই প্রবাহমান শীতল বাতাসটা প্রবাহিত হবে এবং মুমিনের হৃদয়ে সেটাকে টাচ করবে, আর মুমিন ইন্তেকাল করবে।